হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আমার আজকের রেসিপি একটি নিরামিষ রান্না। আজকে আমি নিরামিষ মুগ পটল বানিয়ে দেখাবো। যে কোনো পুজো পার্বণের দিনে বা নিরামিষের দিনে এটা আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে, তেমনি ভাত বা ঘি ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ রেসিপিটা। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি, যা আগে থেকেই আমি ভালো করে ধুয়ে রেখেছি। পটলগুলো কচি দেখে নেবেন, তাহলেই মুগ পটলটা খেতে বেশি ভালো লাগবে। এবার এই ধুয়ে রাখা পটলগুলোকে আমি কেটে নেব। তার জন্য পটলের সামনের আর পেছনের অংশটাকে কেটে নিচ্ছি। এবার পটলের খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে পিলার দিয়ে পটলের খোসা ছাড়াচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও পটলগুলো কেটে নিতে পারেন। দেখুন, আমি পটলের খোসা এভাবে কেটেছি। এভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা পটলকে অর্ধেক করে কেটে নেব। এবার একটি কড়াতে দিয়ে দিলাম 100 গ্রাম মুগ ডাল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই ডালটাকে 3 থেকে 4 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। যখন ডালটা থেকে হালকা গন্ধ বের হয়ে আসবে আর ডালের কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন ডালটা আমি অন্য একটি বোলে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন, 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে ফিরে এলাম। এবার কড়াতে দিয়ে দেব 2 বড় চামচ রিফাইন্ড অয়েল। তেল হালকা গরম হলে এতে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। দেখুন, পটলগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে অন্য বোলে তুলে নেব। এবার পটল ভেজে নেওয়ার ওই তেলেই দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 3টে ফাটিয়ে রাখা ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 1টা শুকনো লঙ্কা। এবার লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ডের জন্য আমি ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব 4 বড় চামচ নারকেল কোড়া। এবার আবারও হালকা করে ভেজে নেব। যখন নারকেল কোড়ার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন এতে দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তারপর এতে একটি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। হালকা করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেব। তারপরে এতে 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 3 চামচ চিনি দিলাম। এই রান্নাটা হালকা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তবে নুন আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 20 থেকে 25টা কিশমিশ, 10 থেকে 12টা কাজু বাদাম আর 1/2 কাপ হালকা গরম জল দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পরে এতে 250 ml ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না ডাল আর পটলগুলো সুসিদ্ধ হচ্ছে। তবে মাঝে মধ্যে ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব ডালটা সুসিদ্ধ হয়েছে কিনা বা জলটা শুকিয়ে গেছে কিনা।
আবারও এতে 250 ml ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তবে জলটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন বেশ কিছুক্ষণ পরে ডাল আর পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 বড় চামচ গাওয়া ঘি। এই সময় আপনারা নুন, মিষ্টি আর ঝালটা চেক করে নেবেন। তবে এই মুগ পটলটা বেশি পাতলা খেতে ভালো লাগে না। মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই নিরামিষ মুগ পটলের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।